হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটি ড্রামা 6 এপিসোড। যারা আর আগের এপিসোডগুলি দেখেনি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা আগের এপিসোডগুলি দেখে নিন, না হয় ড্রামার কিছুই বুঝতে পারবেন না। আর যা আমার চ্যানেলে খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে এভাবেই নতুন নতুন ড্রামার এপিসোড নিয়ে আসতে পারি আমি। বেশি না বকে এক্সপ্রেসটা শুরু করা যাক। তো এই এপিসোডের শুরুতে জ্যাংসিকে দেখি যে মোবাইকে জিজ্ঞাসা করছিল, তুমি ওই সময় আমাকে কি বলতে চাইছিলে। মোবাই বলে যে অ্যাকচুয়ালি আমি জানতে চাইছিলাম যে তোমার কাছে ডেট করার জন্য টাইম আছে কিনা। সামনের সপ্তাহে খুব বড় একটি ফেস্টিভ্যাল আছে এন্ড আমি চাই তুমি আমার সাথে যাও। যা শুনে জ্যাংসি বলে, অবভিয়াসলি আমি তোমার সাথে একদমই যাব না, তুমি তো তামাশাই শুরু করে দিয়েছো। যা শুনে মোবাই বলে, ওকে ওকে, তুমি যদি না যেতে চাও তাহলে কোনো প্রবলেম নেই। আর সাথে সেটাকে জানায় তোমার ব্যাপারে কমপ্লেন করেছে গেস্ট। তার কথার আনসারে জ্যাংসি বলে যে সে একটি আঙ্কেলের সাথে অসভ্যতামি করার চেষ্টা করেছে আর আমি জাস্ট তাকে আটকেছি, এটাতে কমপ্লেন করার কি আছে। মোবাই বলে যে সে আমাদের গেস্ট ছিল। জ্যাংসি বলে, ওই আঙ্কেলটিও তো আমাদেরই গেস্ট, তাই না? আর এমনিতেও তোমার এটা মনে রাখা দরকার যে তোমার হোটেলে আমি ভিআইপি। যা শুনে মোবাই বলে যে তবু ওই মেয়েটি আমাদের গেস্ট ছিল, তাই তার সাথে এমনটা করা উচিত হয়নি তোমার। আপাতত তার সামনে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতে। যা শুনে তো জ্যাংসির মাথা গরম হয়ে যায় এন্ড সে বলে, তুমি একটা ফেক পারসন যে সত্যটাকে সকলের সামনে বলতে পারে না। মোবাই ভালো করে জানতো যে সে জ্যাংসিকে কখনোই কনভিন্স করতে পারবে না। তখনই সেখান দিয়ে জ্যাংসি চলে যায়। নেক্সট সিন আমাদেরকে নাইটে দেখানো হয়। এখানে মোবাই তার রুমে ছিল এন্ড তার জ্যাংসির বলা কথাই বারবার মনে পড়ছিল যে সে এক ফেক পারসন এন্ড এই কথাটা তার ঠিক হজম হচ্ছিল না। তাই সে এত রাতে জ্যাংসিকে কল করে, যখন কি জ্যাংসি তো ঘুমাচ্ছিল এন্ড ফোনের আওয়াজে তার ঘুম ভাঙে। আর সে অনেক বিরক্ত হয়ে বলে যে কি হয়েছে, এত রাতে তুমি কল কেন করেছো। মোবাই বলে, তুমি কি করছো। জ্যাংসি বলে, আমি 5000 ইউয়ানের লটারি জিতেছি, তুমি কি আসবে এখানে। মোবাই বলে, অ্যাকচুয়ালি আমি আমার হোটেলকে আরো এন্টারটেইনমেন্ট বানাতে চাই, তাই তোমার কি মনে হয় এটার জন্য আমাদের কি করা দরকার। জ্যাংসি বলে যে এটার জন্য প্লেগ্রাউন্ড খোলো বা গেমিং পাজল সলভ করো, যাই করো না কেন এই ব্যাপারে কাল সকালেও ডিসকাস করা যাবে, আপাতত আমাকে শান্তিতে ঘুমাতে দাও। এরপর সে কল তো কাট করে দেয়। বাট তার চিন্তা হয় যে মোবাইল আমাকে জব থেকে ফায়ার করে দেবে না তো। নেক্সট সিনে আমাদেরকে সোয়ানকে দেখানো হয় যে এই সময় এক কনসালটেন্টকে জিজ্ঞাসা করেছিল আমার কোন হোটেলটি চুজ করা দরকার। ওই পার্সনটি বলে যে লিয়ানের হোটেল অনেক বেশি সুন্দর, বাট সেই রিসোর্ট হোটেলও আবারও টপ পজিশনে চলে এসছে। যা শুনে সোয়ান বলে, আপনি তো আমাকে কনফিউজ করে দিলেন, এমনটা করুন এই দুটোর মধ্যে আপনার যেটা ইচ্ছা সেটা চুজ করে নেবেন। অন্যদিকে আমাদেরকে লিয়ানকে দেখানো হয় সে আবারও চায়নাতে চলে এসেছিল এন্ড সে অনেক বেশি রেখেছিল, কারণ সে এটা জানতে পেরেছিল যে তাদের হাত থেকে ওয়াইটি প্রজেক্ট চলে গিয়েছিল। এখানে তার ম্যানেজার বলে যে অ্যাকচুয়ালি মোবাইল ওয়াইটি প্রজেক্ট আইডিয়া ওয়াইটি কোম্পানি এত বেশি ভালো লাগে যে তারা পুরো প্রজেক্টই তাকে দিয়ে দেয়। এন্ড লিনিয়ান তো মোবাইল সাকসেসে একদমই খুশি ছিল না এন্ড সে বলছিল, মোবাইল আমি এখানে সবসময় হারার জন্য আসিনি, দেখো এবার আমি তোমাকে কতটা ফ্র্যাঙ্ক দিই। এরপর আমরা চ্যাংচিকে দেখি সে হোটেলে ছিল এন্ড এখানে সার্ভেন্ট একটি গেস্টের সাথে কথা বলছিল কোনো মেডিসিনের ব্যাপারে। এখানে সার্ভেন্ট বলে যে আমরা এই ধরনের মেডিসিন প্রোভাইড করি না, বাট গেস্ট বলে যে অ্যাকচুয়ালি আমার মেডিসিন শেষ হয়ে গিয়েছে এন্ড আর্জেন্ট আমার মেডিসিন লাগবে। বাট ওই সার্ভেন্ট যে কোনো এক্সকিউজ দিয়ে সেখান থেকে চলে যায়। বাট যাওয়ার আগে চ্যাংসি তাকে জিজ্ঞাসা করে ম্যাটার কি। সার্ভেন্ট বলে অ্যাকচুয়ালি ওই আঙ্কেলে কোনো মেডিসিনের দরকার আছে, বাট আমি বলে দিয়েছি যে আমরা এই ধরনের মেডিসিন প্রোভাইড করি না। আর ওই মেডিসিনের প্যাকেট দেখার পর চ্যাংসি বুঝতে পেরে যায় যে ওই আঙ্কেলটি হার্টের পেশেন্ট এন্ড এই সময় ওনার এই মেডিসিনটি অনেক বেশি দরকার, তাই মেডিসিনটি নেওয়ার জন্য সে সেখান দিয়ে চলে যায়। অন্যদিকে আমরা মোবাইলকে দেখি যার সাথে দেখা করার জন্য লিয়ান তার হোটেলে এসেছিল। লিনিয়ান বলে, আমি ভেবেছিলাম তুমি এক কথার মানুষ, বাট আমি ইদানিং নোটিস করছি যে কয়েকদিন ধরে তুমি অদ্ভুত ধরনের বিহেভ করছো। আমি বুঝতে পারছি না তোমার মতো এক কথার মানুষ ওপেন কিচেনকে কিভাবে প্রপোজ করে, নাকি তুমি আমাকে টেক্কা দেওয়ার চক্করে নিজের প্রিন্সিপালকে পিছনে ছেড়ে দিয়েছো। মোবাইল বলে, তোমাকে হারানোয় আমার কোনো ইন্টারেস্ট নেই, বরং আমি তো জিততে চাই আর তার জন্য আমাকে যা করতে হয় আমার হোটেলের জন্য আমি তাই করব। লিয়ানও রিয়েলাইজ করে মোবাইল নাই তার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল আর নাই তার সাথে কোনো কম্পিটিশন করার প্রতি। সে তো অনেক বেশি অ্যাট্রাক্ট হয়ে একটি মেয়েকেই দেখে যাচ্ছিল এন্ড এই মেয়েটি আর কেউ নয় চ্যাংসি ছিল, যে ওই গেস্টের মেডিসিন নেওয়ার জন্য তাড়াতাড়ি করে দৌড়ে যাচ্ছিল এন্ড রাস্তায় যেতে যেতে তার পাস্টের কিছু কথা মনে পড়ছিল। আর আমরা জানতে পারি তার ড্যাডও হার্ট অ্যাটাকেই মারা গিয়েছিল, আর যার কারণে সে চায় না যে এমনটা আর কারোর সাথে হোক। এন্ড সেই মেডিসিন নেওয়ার পর ওই গেস্টের রুম পর্যন্ত যায় দেওয়ার জন্য। আর যখন গেস্ট সেই মেডিসিনের
পেমেন্ট করে সে খুশি খুশি সেটা নিয়ে নেয়। বাট সামনে দাঁড়িয়ে থাকা সার্ভেন্ট ফটো নিচ্ছিল আর যাতে এই সব কিছু ক্যাপচার হয়ে গিয়েছিল। নেক্সট সিনে আমাদেরকে হোটেল স্টাফদের দেখানো হয় যেখানে রিসেপশনে বসে থাকা মেয়ে বলছিল যে যাই হয়ে যাক না কেন এবারে বেস্ট এমপ্লয় অ্যাওয়ার্ড আমি জিতবো আর তুমি দেখে নিও আমি এটা কত সহজে করি। আর তখনই সেখানে এন্ট্রি হয় সোয়ানের অ্যান্ড রিসেপশনিস্ট তো তার সাথে কথা বলার পর সে পাগলই হয়ে গিয়েছিল কারণ তার কথা বলার স্টাইল তার অনেক বেশি ভালো লেগেছিল। আর তাকে বলে 5টা বাজার আগে যদি আপনার কোনো কিছু দরকার হয় তাহলে আমাকে জানাবেন কারণ 5টার আগে আমারই এখানে ডিউটি থাকে। আর সে সোয়ানকে তার কার্ডও দেয়। এরপর সোয়ান যায় রুমে অ্যান্ড সেখানে আবারও 2 স্টাফের এন্ট্রি হয়। তারা সোয়ানকে ফ্রুট কাটার দেওয়ার পর বলে যে আপনার যদি আর কিছু দরকার হয় তাহলে জানাবেন। সোয়ান তাদের মধ্যে একজনের ব্যাচ ঠিক করে বলে যে তোমাদের ব্যাচ সবসময় নিট অ্যান্ড প্রেজেন্টেবল থাকা দরকার কারণ এটা তোমাদের কোম্পানি অ্যান্ড হোটেলকে প্রেজেন্ট করে। অ্যান্ড তারাও সোয়ানের কথায় অনেক বেশি ইমপ্রেস হয়ে গিয়েছিল। অ্যান্ড সেখান থেকে তারা চলে যাওয়ার পর সোয়ানের কাছে কারোর কল আসছে যে তাকে জানায় আপনি যে মেয়েটিকে খুঁজছেন সে এই হোটেলেই আছে। অ্যান্ড সোয়ান কোন মেয়েটিকে খুঁজছে তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। নেক্সট সিন আমাদেরকে লাঞ্চের টাইম দেখানো হয় যেখানে সমস্ত স্টাফরা তাদের লাঞ্চ ব্রেক এনজয় করছিল। অ্যান্ড এখানে তারা সকলেই সোয়ানকে নিয়ে গসিপ করছিল। রিসেপশনিস্ট বলে যে এখন আর মোবাইলের জন্য আমার তেমন লয়ালিটি নেই যেমন আগে ছিল। তখন তার ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে তুমি কি এখন সোয়ানকে লাইক করতে শুরু করেছো? রিসেপশনিস্ট বলে যে লাইক তো নয় বাট তার বিহেভিয়ারে আমি অনেক বেশি ইমপ্রেস হয়েছি কারণ এক পার্সন যে এতটা রিচ হওয়ার পরেও এতটা জেন্টেল আমি বুঝতে পারছি না যে এটা কি করে পসিবল। নেক্সট সিনে আমরা চাংশিকে তার রুমে দেখি তাকে এক স্টাফ এসে একটি পাজল দিয়ে বলে এটা কেউ আপনার জন্য পাঠিয়েছে। চাংশির পুরো বিশ্বাস ছিল হয়তো এটা মোবাইল পাঠিয়েছে তাই সে তখনই তা নিয়ে মোবাইলের কাছে যায় আর তাকে বলে এইসবের কি দরকার ছিল আসলে তুমি কি প্রমাণ করতে চাইছো? বাট মোবাইল তো কিছু বুঝতে পারছিল না। সে তাকে বলে তুমি কি ব্যাপারে কথা বলছো? চাংশি বলে আমাকে পাজল গিফট করার মানেটা কি? এটা শোনার পরও মোবাইল এমন বিহেভ করছিল যেমন কি সে তো কিছু জানে না। আর তার এমন বিহেভিয়ার দেখে চাংশিও বুঝতে পেরেছিল যে তার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। অ্যান্ড সে সেখান দিয়ে যখন চলে যাচ্ছিল বাট ডোরের সামনে গিয়ে দেখে ডোর তো লক হয়ে গিয়েছে আর যা খোলার নামই নিচ্ছিল না। তাই সে এখানে মোবাইলকে কথা শুনে বলে তাও নাকি এটা 5 স্টার হোটেল যেখানে ডোর বন্ধ হওয়ার পর তা খোলাই যায় না। এখানে মোবাইল তার ম্যানেজারকে কল করার জন্য যখন তার ফোন চেক করে সে জানতে পারে যে সে তো ফোন নিয়েই আসেনি। আর এখানে লাইটে চলে যায় আর যখন মোবাইল নজর চাংশির হাতে ফোনের দিকে পড়ে সে বলে তোমার কাছে যখন ফোন ছিল তাহলে তুমি আমাকে বলোনি কেন? অ্যান্ড সে চাংশির কাছ থেকে ফোন নিয়ে তার ম্যানেজারকে কল লাগায় যে ওই সময় টয়লেটে ছিল। মোবাইল বলে আমার হেল্পের জন্য এখানে এসো বাট ম্যানেজার তো তার কথা ভালো করে না শুনেই বলে আমি কতবার বলেছি তোমার চিপ প্রোডাক্ট আমি কিনবো না তাই বারবার কল করে বিরক্ত করো না। এটা বলে সে কল কাট করে দেয়। মোবাইল তাকে আবারও যখন কল করতে যায় তখনই ফোন সুইচ অফ হয়ে যায়। চাংশি বলে যে আমি তোমাকে এটাই বলতে চাইছিলাম যে আমার ফোনে চার্জ নেই বাট তুমি আমার কথা শুনলে তো। এরই মধ্যে অন্ধকার হওয়ার কারণে তাদের একে অপরের সাথে ধাক্কা লেগে যায়। আর এখানে এই ভিডিওটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড অ্যান্ড ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।